এবার আছে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। না পুলিশের ভয়, না সিসিটিভি ফুটেজের ভয়। অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রাম ওজনের ৭টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ঘটনা শ্রীরামপুরের বউবাজার এলাকার। ভাইরাল সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই চোর যারা গিয়েছে গত ২৮শে মে দোকানে সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। দোকান তখন ফাঁকাই ছিল। এক যুবক আসে সোনার দোকানের মহিলা কর্মীকে, বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে। কর্মী সোনার চেনের বাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবেন, এমন সময়ই তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রাম ওজনের ৭টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ঘটনা শ্রীরামপুরের বউবাজার এলাকার। ভাইরাল ইতিমধ্যেই সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ, যারা গিয়েছে গত ২৮শে মে দোকানে সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। দোকান তখন ফাঁকাই ছিল। এক যুবক আসে, সেই ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে। কর্মী সোনার চেনের বাঞ্চ তা নিয়ে তাকে দেখাতে যাবেন, এমন সময়ই তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। সেই মুহূর্তের ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অভিনব কায়দায় ক্রেতা সেজে ৮০ গ্রাম ওজনের ৭টি চেন কেড়ে নিয়ে দৌড় চোরের, সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ। অভিনব কায়দায় সোনার দোকানে চুরি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, ঠিক কি ঘটেছে শ্রীরামপুরের সোনার দোকানে, কি ঘটেছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? প্রথমে জানিয়ে রাখি, এই ঘটনাটি ঘটেছে হচ্ছে শ্রীরামপুরের বউবাজার এলাকায়। সেখানে একটি প্রসিদ্ধ সোনার দোকান। সে দোকানের যিনি মালিক অমল পাল, তিনি জানান যে গত ২৮ তারিখ এই ঘটনাটা ঘটে। এর আগে ১৪ তারিখ কিন্তু ওই ক্রেতা সে বারবার একই করছিল, বিভিন্নবার তার দোকানে আসে। প্রথমে ১৪ তারিখে এসে একটু রূপোর আংটি চেন কেনেন, তারপরে হচ্ছে ২৫ তারিখে পুনরায় আসে, তখন এসে একটু রূপোর আংটি কেনেন। কিনে নিয়ে ২৮ তারিখ পুনরায় তার দোকানে আবার এসে সোনার চেন দেখতে যান। যে কর্মী আছে তাকে বলে প্রথমে এসে মহিলা কর্মীকে যে আমি যে সোনার চেনটা নিয়ে গিয়েছিলাম সেটাকে আমি চেঞ্জ করব, আমাকে পুনরায় সোনার চেন দেখানো হোক। সেই কর্মী তখন ৭টি সোনার চেন তাকে দেখাতে চায়। সঙ্গে সঙ্গে কিন্তু এক ঝটকায় সেই সোনার চেনগুলো মুঠো করে নিয়ে সেখান থেকে কিন্তু চম্পট দেয়। দোকানদার কমল পাল জানান প্রায় ৮ লক্ষ টাকার সোনার চেন ছিল, ৮০ গ্রাম ওজন ছিল সেই সোনার চেন সেখান থেকে চুরি হয়। এদিকে দেখা যায় যে পুলিশ সিসিটিভি ফুটেজ যখনই ভাইরাল হয় সেখানে অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান যে তদন্ত চলছে, এই দুষ্কৃতী ধরা পড়বে। বারংবার এই দুষ্কৃতী এইরকম ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মুখ স্পষ্ট, তাই খুবই তাড়াতাড়ি তাকে ধরা হবে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধন্যবাদ অমল। অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রাম ওজনের ৭টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে। যে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ইতিমধ্যেই কিন্তু সেই দুষ্কৃতীর খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে। সেই সোনার দোকানের মহিলা কর্মীকে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে বলে এমনটাই কিন্তু জানায় সেই চোর। কর্মী সোনার চেনের বাঞ্চটাকে দেখাতে যাবেন, এমন সময় তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর ৯টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক মূল্য হবে ৮ লক্ষ টাকা, ৭৭ গ্রাম ৭১০ মিলিগ্রাম। আর আপনার ২৬ তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর ১৪ তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্ব রিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাঁদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। 4টি জিনিসই ভুয়ো। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে।
এর আগেও এই ঘটনা ঘটেছে। তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি